You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকে সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ধলাই জেলা হাসপাতালে উদ্বোধন হয় জেনেরিক মেডিসিন কাউন্টার। চা বাগান শ্রমিকদের ডাকে তেলিয়ামুড়া মহকুমা শাসকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এক মত বিনিময় সভা। ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের নবম রাজ্য সম্মেলন বৃহস্পতিবার থেকে শুরু হয় ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে। ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের ২৭তম নোয়াগাঁও ইউনিট সম্মেলন শেষ হল 10ই সেপ্টেম্বর। ডক্টর বি.আর. আম্বেদকরের ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে শুক্রবার আমবাসায় অনুষ্ঠিত হল মনসামঙ্গল প্রতিযোগিতা। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। এবার খবর বিস্তারিত। শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ধলাই জেলা হাসপাতালে উদ্বোধন হয় জেনেরিক মেডিসিন কাউন্টার। জানা যায় এই কাউন্টারে প্রায় ২০০ রকমের ঔষধ পাওয়া যাবে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ জিতেন্দ্র চৌধুরী, মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, এলাকার বিধায়ক ললিত কুমার দেববর্মা সহ অন্যান্যরা। আমরা উদ্বোধন করেছি এখন ৫ নম্বর হাসপাতাল, যেটা ডিস্ট্রিক্ট জেলা হাসপাতাল, ওখানে আমরা উদ্বোধন করতে যাচ্ছি। এই হাসপাতাল আমি খুব আনন্দিত, এবং শুধু আনন্দ না, আজকে যারা আপনারা এখানে উঠিয়ে পড়ার জন্য আপনার সবাই জানেন এমজির একার থেকে শুরু করে ওটা প্রথম এই জেলার থেকে শুরু হয়েছিল। যেহেতু এই জেলাটা একটু পিছিয়ে পড়া, এমন একটা পিছিয়ে পড়ার মধ্যে এই জেলার আমরা আজকে কাউন্টারটা উদ্বোধন করতে যাচ্ছি। সোজা এই বছরটা গত বছর কম আমাদের সমস্যা হয়নি। সারা ত্রিপুরা ম্যালেরিয়া প্রাদুর্ভাব হয়েছিল, আমাদের জীবন হানি হয়েছে অনেক, কিন্তু এই বছরটা আপনাদের করতে হবে বিশেষ করে জেনেরিক মেডিসিন। এই মেডিসিনটা একেবারে এই পরিষেবাটাকে সব অংশের মানুষের কাছে যেমন আমরা পৌঁছে দিতে পারি, এই আশা রেখে আমরা আশা বিশ্বাস করি আজকে থেকে শুরু হবে। আপনারা সবাই মিলে আপনারা সাহায্য করবেন, এই আশা বিশ্বাস থেকে কথা ছিল না, কিন্তু আমরা টাইমটা শ্রমিকদের ডাকে তেলিয়ামুড়া মহকুমা শাসকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এক মত বিনিময় সভা। এই মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন
শ্রমিক নেতা প্রণব চক্রবর্তী সহ অন্যান্যরা। এই সভায় 3টি সমস্যা নিয়ে প্রশাসনিকভাবে সাহায্যের দাবি জানায় চা শ্রমিকগণ। মহকুমা শাসক এবং চা বাগানের শ্রমিকদের নিয়ে অনুষ্ঠিত হয় এক মতবিনিময় সভা। চা বাগানের শ্রমিকদের ডাকে মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্য এগিয়ে আসেন। হয় এক মতবিনিময় সভা। মালিকবিহীন অবস্থায় একদিকে অর্থনৈতিক অবস্থা খারাপ, অপরদিকে মালিক না থাকার কারণে চা বাগানের জায়গা দখল করতে মরিয়া এক শ্রেণীর মানুষ। চা বাগানের শ্রমিকরা বাধা দিলে তাদের ভয়ভীতির শিকার হতে হচ্ছে। তাই প্রশাসনিকভাবে সাহায্যের দাবি জানান শ্রমিকরা। তা না হলে কল্যাণপুর চা বাগানের শিল্প বাঁচিয়ে রাখা যাবে না। মোট 15 জনের শ্রমিক প্রতিনিধি দল মহকুমা শাসকের সঙ্গে মতবিনিময় করেন। এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা তথা তেলিয়ামুড়া মহকুমা সম্পাদক প্রণব চক্রবর্তী। মোট 3টি সমস্যা নিয়ে চা শ্রমিকরা মহকুমা শাসকের কাছে সাহায্যের দাবি জানান। তাদের দাবিগুলির মধ্যে ছিল চারাগাছ কেটে পুকুর খনন এবং কৃষিকাজের জায়গা বানানো, শ্রমিকদের অর্থনৈতিক অবস্থা উন্নতিকরণ সহ অন্যান্য। মাপ থেকে যদি দেখা যায় 5 জন 7 জন 10 জনের অলরেডি ভিতরে ঢুকে গেছে, মাপার দিন আমরা চাইতাম না এই লোকটি এখান থেকে সরে যাবে, তাইলে প্রত্যেক জায়গাতে ঝামেলা হয়। আগে আমাদের সীমানা যদি কোনো মানুষকে এখান থেকে তুলতে হয়, যদি দখল করে থাকে, নিশ্চয়ই আপনারা কাছে দখল করছে, তার মানে নিশ্চয়ই কোনো দখল করছে, এটা আমরা পরবর্তী স্টেজে করি। তাইলে আর ওই ধরনের সামনাসামনি কেউ হচ্ছে কোনো ম্যাটার থাকে না। তার জন্য আমাদের কোনো সিস্টেম আছে, কথাবার্তা করি, আমরা তারা তোলার পাওয়া যায় ব্যবস্থা করি। দিকে যেভাবে বাগানটাকে দখল করে নিতে আছে, কিছু অংশের মানুষ জোরপূর্বকভাবে, এদিকে হচ্ছে আনন্দটিলা, এদিকে হচ্ছে মুর্দাবস্তি, এদিকে হচ্ছে আপনার গুরুমাঠ, এদিকে কিছুটা চা বাগানের মধ্যে যেভাবে একটা উদ্যোগ চলছে, আমরা চা বাগানটাকে ধ্বংসের প্রতি নিয়ে যেতে কিছু মানুষ। আমরা প্রশাসনের কাছে আমরা একটা আবেদন রাখছি যাতে এগুলো যাতে প্রশাসনিকভাবে যাতে এগুলো নজরদৃষ্টি রাখে, এবং আমরা চা বাগানের প্রতি একটা আবেদন রাখছি যাতে আমাদের চা বাগানে কিছু কাজের ব্যবস্থা করা যায়। তার জন্য আমরা একজনের কাছে একটা আবেদন করি। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বেহাল দশা 44 নং জাতীয় সড়কের। পুকুর সমতুল্য গর্ত জাতীয় সড়কে, ফলে ফেঁসে যাচ্ছে লরি। সংস্কারের কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট দপ্তরের। বেহাল জাতীয় সড়ক, কেন্দ্রের হস্তক্ষেপ চেয়ে লাভ হলো না। পুকুর সমতুল্য গর্ত জাতীয় সড়কের উপর, আর তাতে ফেসে যাচ্ছে লরি। বিকল্প জাতীয় সড়কটির করুণ দশা। সংস্কারের কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট দপ্তরের। আসামের করিমগঞ্জ জেলার লোহারপোয়া থেকে আসাম চোরাইবাড়ি পর্যন্ত 10 কিলোমিটার রাস্তার উভয় রাজ্যের মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। জাতীয় সড়ক সংস্কারের কেন্দ্রের হস্তক্ষেপ চেয়েছিলেন ত্রিপুরা রাজ্যের সাংসদরা, কিন্তু সব আশাতেই জল গড়াচ্ছে বর্তমানে। যে কোনো মুহূর্তে আসাম আগরতলা জাতীয় সড়কটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যেতে পারে। মৃত্যুর ঝুঁকি নিয়ে লরির চালকরা লরি নিয়ে রাজ্যে প্রবেশ করছেন। পুকুর সমগর্ত কাদামাটিতে ফেসে যাচ্ছে লরি। গত 7 দিন ধরে রাস্তার হাজার হাজার লরি আটকে পড়ে রয়েছে। দুর্গতির শেষ নেই রাজ্যের এবং বহিরাজ্যের চালকদের। আসামের লোহারপোয়া 6 নং জাতীয় সড়কের উপর পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা চালকরা পানীয় জল, খাবার কিছুই পাচ্ছেন না। এদিকে রাস্তা বন্ধ হওয়াতে দিন দিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলছে। পাশাপাশি জ্বালানি তেল এবং খাদ্য সংকট দেখা দিয়েছে রাজ্যে, কারণ পণ্যবাহী লরি খুব কম পরিমাণে প্রবেশ করছে রাজ্যে, আর মুনাফা লুটছে কালোবাজারিরা। রাজ্যে জিনিসপত্রের দাম বাড়ার সাথে সাথে সাধারণ মানুষের নাবিশ্বাস। জাতীয় সড়ক যদি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে তাহলে রাজ্যে আকাল সৃষ্টি হবে। অন্যদিকে বিকল্প জাতীয় সড়ক কুকিতল সাবরুম এর আসাম সীমান্তে কাঁঠালতলি থেকে কান্দিয়া পর্যন্ত রাস্তার ভগ্ন করুণ দশাতে দুর্ভোগ পোহাচ্ছেন উভয় রাজ্যের মানুষ। বর্তমানে যাত্রীবাহী বাস, সুপার এবং ছোট গাড়িগুলি আসামের ডুজাক হয়ে কাঁঠালতলি দিয়ে করিমগঞ্জে পৌঁছাচ্ছে। জাতীয় সড়কটির বেহাল দশার কারণে এই বিকল্প রাস্তাটির উপর অতিরিক্ত চাপ পড়ে সেটিও ধ্বংসের মুখে। রাজ্য থেকে রোগীরা আসামের মাকুন্দা, শিলচরে বা গৌহাটি চিকিৎসার জন্য যেতে প্রচন্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে। লরি চালকদের বক্তব্য, আসামের লোহারপোয়া থেকে আসামের চুরাইবাড়ি 10 কিলোমিটার রাস্তা পার হয়ে রাজ্যের প্রবেশদ্বার চুরাইবাড়িতে আসতে 1 সপ্তাহ সময় লাগছে। লরিতে থাকা মাছ, কাঁচা সবজি, আলু, পেঁয়াজ সহ অন্যান্য সামগ্রী বৃষ্টির জলে পচে গিয়েছে। পাশাপাশি জ্বালানি তেলের গাড়ির চালকরা জানায় তাদের গাড়িতে তেল বুঝাই থাকাতে এই রাস্তা দিয়ে আসতে যে কোনো সময় ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হতে পারে। চালকরা আরো জানায় পুকুর সমতুল্য গর্তে ফেসে যাওয়া লরিগুলিকে জেসিবি এবং হাতি দিয়ে তুলে দিচ্ছে স্থানীয় লোকজন, এবং 500 থেকে 1000 টাকা নিচ্ছেন হাতির মালিকরা। অপরদিকে ত্রিপুরা থেকে আসামের উদ্দেশ্যে যাওয়া হাজারখানেক পণ্যবাহী লরি ত্রিপুরা এবং আসাম সীমান্তে চুরাইবাড়িতে 4-5 দিন থেকে দাঁড়িয়ে রয়েছে। পুলিশ প্রশাসন বলছে জেমে ফেসে থাকা পণ্যবাহী
পণ্যবাহী লরি রাজ্যে প্রবেশ করলেই খালি লরিগুলোকে ছাড়া হবে। আর কিছু পাবলিক আছে যেমন ধরো এখানে আজিরা খামলার মতন তারা এখানে পরিচালছে অন্য সাইডে গিয়ে কাজ করতো, তারা এখানে একটা গাছ হয়েছে এখানে পাথর দেয়, বড় পাথর দেয়, তারা 10 টাকা 5 টাকা দিয়ে তো দেন লোন, কেউ দেন না দাদা, নাই দিতে পারতাম না আমরা। আচ্ছা সামনে টিভি এইরকম খবর লইলে তো আমরা 7 দিন আসলে এখানে কেউ গেছেন নি, কোনো আধিকারিক বা কোনো অফিসার গেছেন নি? কেউ গেছে না। প্লাস আমরা যে ওভারেও আছে 20-25টা গাড়ি আছে, ট্যাঙ্কার গাড়ি তো গাতার মধ্যে লোডলে আওয়াজ হয় না, তেলের জল দিয়ে পাল্টি খাইলে তো এখানে আনলোডিং এর কোনো লাইন নাই, আগুনে লাগতে পারে। ধর্মনগর আমি গাড়ি খালি করলাম, ধর্মনগর খালি করে আসলাম, কিন্তু আমাদের যাওয়া আসা আপ ডাউন প্রায় 13-14 দিন হয়ে গেল। আসার সময় চড়াইবাড়িতে আমি 5 দিন দাঁড়াইছিলাম, আবার এই যে এখন খালি গাড়ি 2 দিন যাবো দাঁড়ায় আছি, যাইতেছি না গাড়ি। রাস্তার অবস্থা খারাপ, খুব খারাপ। কোন জায়গায়? এই যে চড়াইবাড়ি গেটের আগে, আসাম গেটের আগে। আপনারা কদিন থেকে দাঁড়িয়ে আছেন এখানে? আমি আসার দিনে 5 দিন দাঁড়াইছি, এখন যাওয়ার দিনে 2 দিন হইলো আজকে। আর রাস্তার অবস্থা খুব খারাপ, যাব রাস্তা। চুরাইবাড়ি থেকে শুভ্র রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধার মুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার।
সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। মৃত্যুর পরেও মানুষের মুখে বেঁচে থাকুন। মৃত্যুর পর আপনার চক্ষুকে অমর করে রাখতে চক্ষু দান করুন। যখন আপনার চোখ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, তখন আপনি অন্য কারো চোখ চিরদিনের জন্য খুলে দিতে পারেন, যাতে পৃথিবীর সৌন্দর্য দেখতে পারে। আপনি আপনার চক্ষু দান করে মৃত্যুর পরও জীবিত থাকতে পারেন। মৃত ব্যক্তির চোখের পাতা মৃত্যুর সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে। আই ব্যাংকে ফোন করে জানিয়ে দেবেন। মৃত্যুর 3 থেকে 6 ঘন্টার মধ্যে চক্ষু দান করবেন। চক্ষু দান করলে মৃতের সৌন্দর্য নষ্ট হয় না। বিস্তারিত জানতে কাছের আই ব্যাংকের সঙ্গে যোগাযোগ। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। সংস্কৃতির শেকড়ে রয়েছে লোকায়ত সংস্কৃতি। খোয়াইয়ে গণসঙ্গীতের বিকাশে শুরু হয় কর্মশালা। এই কর্মশালায় যোগ দিয়েছেন বিশিষ্ট গণসঙ্গীত শিল্পী শুভেন্দু মাইতি। শিহরণ জাগানো কণ্ঠস্বর, আর এই কণ্ঠ জুড়ে লুকায়ত গান, লোকসঙ্গীতের আবেশ। তিনি শুভেন্দু মাইতি 4 দশকেরও উপর লোকসঙ্গীত, গণসঙ্গীতের সুরে তিলে তিলে তৈরি করেছেন হাজারো লাখো অনুরাগী। তাদের কাছে শুভেন্দু মাইতির গান মানেই জীবনের গান, উজ্জীবিত হওয়ার গান। খোয়াইয়ের ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের উদ্যোগে হচ্ছে গণসঙ্গীতের কর্মশালা। আর এই কর্মশালাতেই যোগ দিলেন শুভেন্দু মাইতি। শুধু গান গাওয়াই নয়, গণসঙ্গীতের কথায় এবং অনুভবে জর্জরিত হওয়ার মন্ত্র শেখাচ্ছেন শুভেন্দু মাইতি। বললেন, সংস্কৃতির মূলেই রয়েছে লুকায়ত সংস্কৃতি, আর এই সংস্কৃতিকে রক্ষা করার প্রশ্নে ত্রিপুরার কমিউনিস্ট পার্টি এবং ত্রিপুরা সরকারের হাতে হাত ধরে উল্লেখযোগ্যভাবে কাজ করছে। এ সম্পর্কে শুভেন্দু মাইতি আরো জানান, লোক সংস্কৃতি মূলত লোকায়ত সংস্কৃতি। যত কিছু সংস্কৃতির বিকাশ ঘটেছে তা কিন্তু লোকসংস্কৃতির শিকড় থেকেই ঘটেছে। কোনো নবসৃজন আকাশ থেকে পড়ে না, এটা ঐতিহ্য থেকে উৎসারিত হয়। কাজে ঐতিহ্য, বীজকে রক্ষা করতে না পারলে গাছ হবে না। আর হাইব্রিড বীজ থেকে গাছ হয় না। সংস্কৃতির যে মূল বীজকে রক্ষা করার প্রশ্নে ত্রিপুরা কমিউনিস্ট পার্টি এবং ত্রিপুরার সরকার দুটো সমর্থক নয়, কিন্তু দুটো আলাদা প্রতিষ্ঠান, কিন্তু উভয়ই হাতে হাত মিলিয়ে ভাবনার আদান প্রদান করে সংস্কৃতির যে মূল বীজ লোক সংস্কৃতির, সেগুলোকে রক্ষা করার চেষ্টা করছেন নানাভাবে। বিশেষত ত্রিপুরা সাংস্কৃতিক সমন্বয় কমিটি তৈরি করে তার যে বিশাল কর্মকাণ্ডে তারা নিজেদের নিয়োজিত করেছেন,
আমরা পশ্চিমবাংলার যারা সংস্কৃতি কর্মী আমরা এখান থেকে শিক্ষা নিয়ে গেলাম যে কী করে সংস্কৃতির বীজকে রক্ষা করতে হবে। খোয়াই এর আগেও আমি এসেছি, পরশুদিনই আলোচনা হচ্ছিল খোয়াইয়ের নাট্য আন্দোলনের ইতিহাস। খোয়াইয়ের যেখানে থিয়েটার হলটি আছে টিনের ছাউনি দেওয়া, ফ্যান ঘুরলে আওয়াজ হয়, নাটকের সংলাপ শোনা যায় না, দর্শকরা ফ্যান বন্ধ করে দিয়ে ঘাম মুছতে মুছতে নাটক দেখে। এটা খোয়াইতেই সম্ভব, আমি পৃথিবী হয়েছি আর পৃথিবীর কোথাও এটা সম্ভব নয়। হ্যাঁ, সেলাম খোয়াইকে, খোয়াইয়ের মাটিকে। সাধুবাদ জানান ত্রিপুরার সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের বিস্তর কর্মকাণ্ডের। সমস্ত অংশের সংস্কৃতি কর্মীদের নিয়ে যে কাজ করেছে ত্রিপুরার সংস্কৃতি সমন্বয় কেন্দ্র, তা থেকে পশ্চিমবঙ্গও শিক্ষা নেবে বলে জানান শুভেন্দু মাইতি। এদিকে প্রায় শেষ লগ্নে চলে এসেছে কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে বেশ উৎসাহ এবং উদ্দীপনা শেষ মুহূর্তেই জ্বলিয়ে দিয়েছেন নিজেরা। তার সঙ্গে অবশ্যই শুভেন্দু মাইতির সেই শিহরণ তোলা কণ্ঠস্বর। বৃহস্পতিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে রাজধানীর মহারাজগঞ্জ বাজার থেকে বন দপ্তরের কর্মীরা হানা দিয়ে প্রায় 30 বস্তা মূল্যবান গাছের ছাল উদ্ধার করে। বন দপ্তরের কর্মীরা জানান এই ছাল দিয়ে তৈরি করা হয় ধূপ। অবৈধভাবে অর্থ কামাইয়ের জন্য সবুজ বনানীতে ঘেরা এই পার্বতী রাজ্যের বনাঞ্চল ক্রমেই ধ্বংস হয়ে যাচ্ছে বনদস্যুদের হাতে। তাদের পরোক্ষ মদত দেওয়ার অভিযোগ প্রায়শই উঠে একাংশ বনকর্মীদের বিরুদ্ধে। অভিযোগ পাকাপথে অর্থ রোজগারের জন্যই বনকর্মীরা কাঠ চোরা কারবারিদের পেছন থেকে এসব অবৈধ কাজে মদত দিয়ে থাকে। এ সুবাদে চোরা কারবারিরা বনের মূল্যবান গাছ কেটে শুধু কাঠ বিক্রি করছে না, গাছের ছালও বিক্রি করছে বহিরাজ্যে কিংবা পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে। বিনিময়ে অবৈধভাবে প্রচুর অর্থ কামাই করছেন তারা। তবে মাঝে মাঝে গোপন খবরের ভিত্তিতে নানা স্থানে অভিযান চালিয়ে মেলে সাফল্যও। বৃহস্পতিবার গোপন খবরের ভিত্তিতে রাজধানীর মহারাজগঞ্জ বাজারে হানা দিয়ে সদরের ডিওপো দপ্তরের বনকর্মীরা পলিথিন দিয়ে ঢাকা অবস্থায় একটি জায়গা থেকে প্রায় 30 বস্তা মূল্যবান গাছের ছাল উদ্ধার করে। এসব দিয়ে ধূপ তৈরি হয় বলে জানান বনকর্মীরা। পরে সূত্রে জানা যায় উদ্ধার করা ছালগুলি এনে রেখেছে যোগেন্দ্রনগর আদর্শ কলোনির ললিত দেবনাথ। বাংলাদেশে পাচারের জন্যই এগুলি রাখা হয়েছিল বলে জানা যায়। এখানে আমরা হঠাৎ করে আমরা একটা ইনফরমেশন আসছিল, ইনফরমেশনে আমরা বাইরে সেটা আমরা মহারাজগঞ্জ বাজারে একটা খবর ছিল, গেলাম গিয়ে দেখলাম যে কিছু মেন্ডাওয়ালেরই আছে, স্টক করে রাখছে। তখন আমরা গিয়ে সেটা এটা মেন্ডাওয়াল দিয়ে আমরা ধরে নিয়েছি। এখানে পার বস্তায় 50 কেজি বিড়া এবং পার কেজি 35 টাকা, হ্যাঁ 35 থেকে 40 টাকা বিড়া পার কেজি। কত বস্তা? 30 বস্তা। এটা 30 বস্তা। আনুমানিক কত টাকা? আনুমানিক 2 লক্ষ টাকা। কি কাজে ব্যবহৃত এটা ধূপকাঠির জন্য। ধূপকাঠি রাজ্যেরই, ওই রাজ্য থেকে কারোর কি অ্যারেস্ট করা গেছে? না, কারো পাইনি। না, শুধু বস্তাগুলি পাওয়া গেছে, আর কিছু পাই না।
গাড়ির মালিক টালিক গাড়ির মালিক টালিক কেউ নেই, এটা আলাদা করে এখানে স্টপ করে রাখছে, পলিব্যাগ দিয়ে ঢাকা ছিল, আমরা নিয়ে আসি। আগরতলা থেকে প্রণবশীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া মোহরছড়ার সুপ্রিয়া হার্ডওয়ার্স থেকে 293 বস্তা বেআইনি সিমেন্ট উদ্ধার করে মহকুমা প্রশাসন। উদ্ধার করা সিমেন্টের বস্তাগুলি বর্তমানে মহকুমার ব্লক গোডাউনে রাখা হয়। জানা যায় সিমেন্টের বস্তার গায়ে লেখা ছিল নট ফর সেল। তেলিয়ামুড়া মহকুমা শাসক গোপন খবরের ভিত্তিতে মোহরছড়া থেকে 293 বস্তা বেআইনি সিমেন্ট উদ্ধার করে সুপ্রিয়া হার্ডওয়ার্স থেকে। দোকানের মালিক কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সব সিমেন্টের বস্তা মহকুমা প্রশাসন নিয়ে আসে এবং বর্তমানে তেলিয়ামুড়া ব্লকের গোডাউনে রেখে দেয়। তবে সূত্রের খবর, তেলিয়ামুড়া মহকুমার এক ঠিকাদার বিদ্যুৎ লাইনের টাওয়ারের কাজের জন্য 350 বস্তা সিমেন্ট ক্রয় করে স্টার কোম্পানি থেকে, যাতে লেখা রয়েছে নট ফর সেল। তবে ওই ঠিকাদার অতি মুনাফার জন্য প্রায় 300 বস্তা সিমেন্ট মোহরছড়ার জনৈক ব্যবসায়ী সুব্রত দাসের নিকট বিক্রি করে। মহকুমা প্রশাসক এবং পুলিশ খবর পেয়ে ওই দোকানে হানা দেয় এবং বেআইনি মজুত রাখা 293 বস্তা সিমেন্ট উদ্ধার করে। জানা যায় মালিক পক্ষ যদি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারে তাহলে পুনরায় এই সিমেন্ট ফিরে পাবেন। তবে এখন প্রশ্ন হচ্ছে, নট ফর সেল এই লেখাটি শুধু সরকারি বা যে কোম্পানি সরাসরি সিমেন্ট কোম্পানি থেকে কিনে ওইসব সিমেন্টের বস্তাতেই লেখা থাকে। তবে এত বস্তা কোথা থেকে এলো এখন প্রশ্ন জনমনে, আর তা পুলিশের সুষ্ঠু তদন্তেই বের হবে। গোপন সূত্রে খবর পায় যে মোহরছড়াতে জনৈক সুব্রত দাস ওনার দোকানে কিছু সিমেন্ট রাখা হয়েছে, যেগুলির মধ্যে লেখা আছে নট ফর রিসেল। যথারীতি আমরা পুলিশও আসে, তা আমরা এসে দোকানের ওনার যে মা এবং ভাই আসেন, দোকান খুলের পর আমরা দেখি যে এখানে সিমেন্ট আছে। এগুলি আমরা গাড়িতে লোড করছি, এগুলোতে নট ফর সেল লেখা আছে। এগুলিকে এখন আমরা তেলিয়ামুড়া আরডি ব্লকে গোডাউনে নিয়ে যাচ্ছি। ওদেরকে বলেছি যে বৈধ কোনো কাগজপত্র যদি থাকে দেখানোর জন্য, বলেছি দেখাতে একটু সময় লাগবে, 2-4 দিন সময় লাগবে। তা আমরা ওনাদেরকে বলেছি যে আমাদেরকে যদি বৈধ কাগজপত্র দেখিয়ে দেয় তাহলে আবার মালগুলি নিয়ে আসবে। এই ব্যাপারে আমি জানি না কোথা থেকে এসেছে, আমরা ওনার দোকানে পেয়েছি, লেখা আছে নট ফর রিসেল। যথারীতি আমরা এগুলো দেখেছি। এখন তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব আবার একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার
গ্লামার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর। ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের নবম রাজ্য সম্মেলন বৃহস্পতিবার থেকে শুরু হয় ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে। এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী মানিক দে, শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, অমিতাভ দত্ত সহ অন্যান্যরা। দুদিনব্যাপী ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের নবম ত্রিপুরা রাজ্য সম্মেলন শুরু হলো ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে। এদিন প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলন। দুপুর 12টা থেকে দূর দূরান্ত থেকে মিছিল করে শ্রমিকরা ভবনে প্রবেশ করে দুপুর 2:30টায় প্রকাশ্য সমাবেশ শুরু হয়। এরপরই প্রকাশ্য সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য সভাপতি তথা রাজ্যের বিদ্যুৎ পরিবহন দপ্তরের মন্ত্রী মানিক দে। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সারা ভারত বাগিচা শ্রমিক ফেডারেশনের সম্পাদক জিয়াউল আলম এবং সমাবেশে সভাপতিত্ব করেন ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের রাজ্য সভাপতি তথা রাজ্যের মাননীয় উচ্চ শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন অমিতাভ দত্ত। সার্ধ শতবার্ষিকী ভবনের বাইরে সংগঠনের পতাকা উত্তোলন করেন মন্ত্রী তপন চক্রবর্তী। শহীদ বেদিতে মাল্যদান করেন মন্ত্রী মানিক দে, তপন চক্রবর্তী, জিয়াউল আলম, অমিতাভ দত্ত সহ অন্যান্যরা। সবার শুরুর পূর্বে কংগ্রেস দল ত্যাগ করে আসা বিশিষ্ট সমাজসেবী বিজয়লক্ষ্মী সেন পুত্র মান্না সেনকে বরণ করে নেওয়া হয় এদিন। মাঝে মধ্যে আমরা লক্ষ্য করি দিল্লি সরকারে যারা থাকেন তারা একটু ব্যাকুল হয়ে যায়। শ্রমিকদের সঙ্গে কথা বলতে রাজি না, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে রাজি না, এবং তাদের সঙ্গে বোঝাপড়ে আসতে রাজি না, এবং অনেকটা সরিয়ে বড়ভাবে বই প্রকাশ করে। সময় আমরা লক্ষ্য করেছি এই দেশের মধ্যে এই ধরনের কিছু অবস্থার সম্মুখীন শ্রমজীবী মানুষকে হতে হয়েছে। এক সময় শ্রমজীবী মানুষের আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য শ্রীমতী ইন্দিরা গান্ধী দেশের জরুরি অবস্থা জারি করেছিলেন। আমাদের মনে আছে 1974 সালে ঐতিহাসিক এই ধর্মঘট গোটা দেশ পতন করে দিয়েছে। শ্রীমতী ইন্দিরা গান্ধী ভেবেছিলেন যে তিনি এই গণতন্ত্রকে কন্ট্রোল করে টিকে থাকতে পারেন, কিন্তু তিনি টিকে থাকতে পারেন। দেশের মানুষ
কংগ্রেস সরকারকে ছুড়ে ফেলে দিলেন। দেশে কংগ্রেসের পতন হলে প্রথম অকংগ্রেসী মন্ত্রিসভা 1977 সালে ক্ষমতা আসে। শ্রীমতী ইন্দিরা গান্ধী আবার ক্ষমতা আসার পর মধ্যে জনতা দলের সরকারটা বাদ দিয়ে তিনি আবার তুমি কর্মসূচি ঘোষণা করলেন, কিন্তু কিছুই করলেন না। আবার মানুষের করে রাজীব গান্ধী সহানুভূতিসূচক ভোটে জিতে সরকার গঠন করে তিনি বলেছিলেন যে বিজ্ঞান প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশকে একটা উন্নত স্তরে নিয়ে যাবো, শ্রমজীবী মানুষের কাজের ব্যবস্থা হবে, বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং দেশের যে সমস্যাগুলো আছে সেটা তিনি সমাধান করার জন্য বিদেশ থেকে পুঁজি ইত্যাদি আনবেন এবং দেশকে সামনের দিকে নিয়ে যাবেন, বিজ্ঞান প্রযুক্তিকে কাজে লেগে উন্নত ভালো করে তুলবেন। টিকে থাকতে পারবেন না, প্রতিশ্রুতি দিলেন রক্ষা করলেন না। ভোটের আগে যা বলেন ভোটের পরে 100 মিনিট হয়ে যায়। অনেক সেক্টর ভারতবর্ষে কম, কিন্তু আনন্দের সেক্টর হচ্ছে ভারতবর্ষে বেশি, যার সিংহভাগ শ্রমিকরা এই আনন্দের সেক্টরের মধ্যে কাজ করে। আমাদের রাজ্যে ছোট্ট আকারের যে সংগঠিত ক্ষেত্র রয়েছে তার মধ্যে চা শিল্প অন্যতম, এবং সেই চা শিল্পের সাথে যুক্ত শ্রমিকদের আজকে এখানে নবম সম্মেলন ধর্মনগর শহরে অনুষ্ঠিত হচ্ছে। ধর্মনগরবাসী, ধর্মনগরের শ্রমিক, শিক্ষক, কর্মচারী গোটা গণতান্ত্রিক আন্দোলন যুক্ত হয়ে এই সম্মেলনের আয়োজন করেছেন, তার জন্য তাদেরকে আবার আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আজকের দিনে সারা পৃথিবীতে চা শিল্প রুগ্ন হয়ে যায়, বরং দেখা যায় যে এই শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল। ধর্মনগর থেকে পার্থ সাউতি দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের 27তম নোয়াগাঁও ইউনিট সম্মেলন শেষ হয় 10ই সেপ্টেম্বর। এই সম্মেলনে পুরনো কমিটি বহাল রাখা হয়। সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দগণ কৃষকদের স্বার্থে বিভিন্ন আন্দোলন জারি রাখবেন বলে জানান। ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন কমলপুর নোয়াগাঁও ইউনিটের 27তম সম্মেলন নানা অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হয় 10ই সেপ্টেম্বর বিকাল 4টায়। নোয়াগাঁও কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন ক্ষেত মজুর ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য অমর ভট্টাচার্য, নোয়াগাঁও ইউনিটের সম্পাদক বিশ্বনাথ সেন, মণিলাল সিনহা সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। সম্মেলনে সভাপতির আসন গ্রহণ করেন প্রফুল্ল শীল শর্মা। সম্মেলনের আগে শহীদ বেদিতে মাল্যদান এবং পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় সম্মেলনের কাজ। স্বাগত বক্তব্য রাখেন ইউনিটের সম্পাদক বিশ্বনাথ সেন। সম্মেলনে প্রায় শতাধিক দলীয় কর্মী সমর্থক অংশগ্রহণ করেন। এই সম্মেলনে পুরনো কমিটি এবং সম্পাদক অপরিবর্তিত রয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে একগুচ্ছ আন্দোলনের কর্মসূচি হাতে নিয়েছে। শুধু তাই নয়, কৃষকরা যেন কৃষিকাজের জন্য বিভিন্ন জিনিসপত্র পায় এবং পাশাপাশি কৃষকরা যেন জলের অভাবে কৃষিকাজ বন্ধ না হয় তার দিকে নজর রাখবেন এবং কৃষকদের স্বার্থে প্রতিনিয়ত আন্দোলন জারি রাখবে বলে জানায় সংগঠন। ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য অমর ভট্টাচার্য তিনি জানান, রাজ্যের সাধারণ মানুষের জন্য ত্রিপুরার বামফ্রন্ট সরকার খাদ্য সুরক্ষা আইন চালু করেছে। বামফ্রন্ট সরকারের বিকল্প আর কেউই হতে পারে না। এ সম্পর্কে উনি বক্তব্য রাখতে গিয়ে আরো জানান, সমস্ত মানুষের কথা ভাবেন, তা আবার দেশের মানুষকে দেখে দিয়েছেন। ভারতবর্ষের অন্য রাজ্যে এই এপিএল কার্ড যারা তাদের থাকবে না, আমাদের রাজ্যের 5 কেজি করে মাথা পিছু সর্বোচ্চ 15 কেজি চাল পাবেন। এটাই হচ্ছে বামফ্রন্টের বিকল্প। আমাদের রাজ্যের বামফ্রন্ট সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছেন আগামী 3 বছরের মধ্যে বিপিএল কার্ড আছে, গরিব মানুষ যার বাড়িতে ঘর নেই, প্রায় 50,000 ঘর এই 3 বছরের মধ্যে সমস্ত মানুষের বাড়িতে পৌঁছে দেবেন। এর মধ্যে একজনও বিপিএল কার্ড ভুক্ত মানুষ তার বাড়িতে একটা করে ঘর পৌঁছবে না, এমন কোনো খবর থাকবে না। আরেকটা সিদ্ধান্ত নিয়েছেন, আমাদের রাজ্যের এখনো যারা পায়ের তলা জমি নেই, যাদের বাড়ি ঘর করার জায়গা নেই, যারা মানুষের বাড়িতে থাকেন, সরকারের জায়গাতে থাকেন, যাদের বিপিএল কার্ড আছে, যারা তহসিলদারের কাছে দরখাস্ত করবেন, তাদের সবাইকে গ্রামে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা, বেশি জায়গা থাকলে 5 ঘন্টা, শহরে 1.5 থেকে 2 ঘন্টা জায়গা সরকারি জায়গা থাকলে তাদের নামে করে দেবেন। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। 11ই সেপ্টেম্বর শুক্রবার দুপুর 12টায় আমবাসা কালীবাড়ি নাট মন্দিরে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি
আমবাসা বিভাগীয় কমিটির উদ্যোগে ডক্টর বি.আর. আম্বেদকরের 125তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হয় মনসামঙ্গল প্রতিযোগিতা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক ললিত কুমার দেববর্মা সহ অন্যান্য অতিথিগণ। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকে হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ধলাই জেলা হাসপাতালে উদ্বোধন হয় জেনেরিক মেডিসিন কাউন্টার। চা বাগান শ্রমিকদের ডাকে তেলিয়ামুড়া মহকুমা শাসকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এক মত বিনিময় সভা। ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের নবম রাজ্য সম্মেলন বৃহস্পতিবার থেকে শুরু হয় ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে। ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের 27তম নোয়াগাঁও ইউনিট সম্মেলন শেষ হল 10ই সেপ্টেম্বর। ডক্টর বি.আর. আম্বেদকরের 125তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে শুক্রবার আমবাসায় অনুষ্ঠিত হল মনসামঙ্গল প্রতিযোগিতা। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ফোকাস ত্রিপুরায় আজকের মতো সংবাদ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel.